সম্মানিত সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা তিরি আর তিউরি ব্যবহার করে আমাদের পরিবার, আশপাশ, এমনকি আমাদের শহরটাকেও পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারি। তাহলে চলেন আমরা আজকে তিরি আর তিউরি নিয়ে আলোচনা করি। তিরি আর তিউরি মূল হচ্ছে রিডিউস, রিইউজ, রিসাইকেলিং। মানে আমরা দৈনন্দিন জীবনে যা ধরনের জিনিসপত্র ব্যবহার করি, এই ব্যবহারের মধ্যে কিছু জিনিস আমরা ইচ্ছা করলে আমরা ব্যবহার না করলেও চলে, এমনকি আমরা কম ব্যবহার করলেও চলে। এ ধরনের যেগুলি কম ব্যবহার করলেও চলে, না করলেও চলে, এই ধরনের অপ্রয়োজনীয় জিনিসগুলো আমরা ব্যবহার না করা মানে কমিয়ে আনা, এটাকে বলে রিডিউস, মানে ময়লা কমিয়ে আনা। এরপরে হচ্ছে রিইউজ। আমরা দৈনন্দিন জীবনে অনেক কিছু আমরা জিনিস ব্যবহার করি, যেগুলো জায়গা আছে একবার ব্যবহার করার পরে জায়গা আছে এটা আবার পুনরায় ব্যবহার করা যাবে। আমরা অনেক সময় এরকম একবার ব্যবহার করে জিনিসগুলো ফেলে দিই। তাই আমরা এরকম জিনিস ব্যবহার কম করব, যেটা একবার ব্যবহার করলে এটা মনে করেন যে ভ্যালু শেষ হয়ে যায়। আমরা এমন জিনিস ব্যবহার করব যেটা বারবার ব্যবহার করা যায়। তাহলে দেখা গেছে এখানে কিছু ময়লা, এখানেও দেখা যাচ্ছে কিছু ময়লা কমে যাবে, যে একই জিনিস বারবার ব্যবহার করার ফলে। এরপরে হচ্ছে রিসাইকেলিং। রিসাইকেলিং হচ্ছে একটা জিনিস সর্বোচ্চ ব্যবহার করার পরেও দেখা গেছে এটাকে দিয়ে অনেক সময় দেখা গেছে রিসাইকেল করে নতুন প্রোডাক্ট বা নতুন রূপে এটাকে আবার ব্যবহার করা যায়। এরকম কিছু জিনিস যেগুলো আছে এগুলো আমরা ফেলে না দিয়ে আমরা এগুলিকে জমিয়ে রাখবো। তাহলে দেখা যাচ্ছে জমিয়ে রাখলে একই সাথে দেখা যাচ্ছে ময়লা যেরকম কম হচ্ছে, আমরা এটাকে পুনরায় রিসাইকেল করে আমরা আবার পুনরায় এটা ব্যবহার করতে পারতেছি। তাই এরকম আমরা তিরি আর তিউরি ব্যবহার করলে একদিকে যেরকম আমরা ময়লা মানে আবর্জনার পরিমাণটাও কমবে, একই সাথে আমরা আর্থিকভাবে কিন্তু লাভবান হব। যেমন আমরা এই যে অপ্রয়োজনীয় জিনিসগুলি কিনতে যে টাকা লাগতো, এটা আমাদের বেঁচে গেল। এছাড়াও আমরা যে উচ্ছিষ্ট যে অংশগুলো আছে যেগুলি পচনশীল না, অপচনশীল, প্লাস্টিক, কাঁচ, এইগুলো আমরা দেখা যাচ্ছে পুনরায় ব্যবহার করে অথবা বিক্রি করতে পারতেছি। বিক্রি করে এখানে আমরা কিছু অর্থ সংগ্রহ করতে পারতেছি। তাই আসুন আমরা এই তিরি আর তিউরিটি মনে করেন যে আমাদের আশেপাশে, আমাদের সমাজে সবাইকে ছড়িয়ে দিই, সবাইকে আমরা এই কাজে অভ্যস্ত করি। কারণ এটা হচ্ছে একটা সামাজিক কাজ, এটা আসলে একজনে করলে হবে না, এটা সমাজে সবাই জানতে হবে, এমনকি এটাকে মানতে হবে, এটাকে অভ্যস্ত করতে হবে, তবে এর সুফল আমরা সবাই ভোগ করতে পারবো। ধন্যবাদ সবাইকে।